থাকছে, তারা একে অপরের সাথে ভাই ভাই হিসেবে থাকছে, কখনো কোনো দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্বগুলো নামে সন্ত্রাসী এসে আজকে আমাদের গৃহযুদ্ধ এবং ধর্মীয় যুদ্ধতে আমাদেরকে রূপান্তরিত করার চেষ্টা করছে, ঠিক কিনা? এই জন্য আমরা বহু ধৈর্যের আপনাদেরকে ধৈর্য দিয়েছি, ধৈর্য দেখিয়েছি। হ্যাঁ, পরিতাপের বিষয় হলো যেখানে উগ্র সন্ত্রাসী ইসকনের ধর্মীয় সকল সীমা অতিক্রম করেছে, সেখানে বাংলাদেশের আমাদের কিছু স্কলার, কিছু বক্তা এদেশের মুসলমানদেরকে শান্ত থাকার জন্য বলে বেড়াচ্ছেন। কিন্তু এটা দুঃখের বিষয়, মুসলমান শান্ত আর কয়দিন থাকবে? আজকে যে অ্যাডভোকেটকে মেরে ফেলা হয়েছে, আপনি যদি কোন অ্যাডভোকেটের বাপকে যে আপনি শান্ত থাকেন, এটা কি গাঁজাখুরি কথা? হ্যাঁ, যদি তোমার ছেলেকে যদি হত্যা করতো, তুমি কি করতা? এই জন্য প্রত্যেকে নিজের কাছে যতটুকু শরীয়তসম্মত শক্তি আছে, এতটুকু শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, যার কারণে আমি সরকারের কাছে কয়েকটি প্রস্তাব রাখবো। 1 নম্বর, বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি আছে সবগুলি চুক্তি বাতিল করতে হবে। আপনারা কি একমত? হাত তুলে আল্লাহকে দেখান। বাংলাদেশের সাথে ভারতের যতগুলি চুক্তি আছে প্রত্যেকটি চুক্তি বাতিল ঘোষণা করতে হবে। ভারতকে রাজনৈতিক ভাবে চাপে ফেলতে হবে যেন তারা উগ্রবাদী সংগঠন ইসকনকে সহযোগিতা করা বন্ধ করে দেয়। আপনারা আশ্চর্য হবেন, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ প্রদেশ এবং কলকাতার কয়েকজন বিজেপি সন্ত্রাসী কয়েকদিন থেকে আমাদেরকে বলছে, আমাদের যদি হায়া শরম থাকে আমরা যেন ভারতে চিকিৎসার জন্য না যাই। দেখছেন না? বলছে না? আসলে আমাদের হায়া শরম নাই, হায়া শরম নাই। আমাদের দেশে সুন্দর চিকিৎসার ব্যবস্থা আছে, কিন্তু কিছু হলেই আমরা ভারতে দৌড় দিই। কেন? কিছু হলেই ভারত ভারত কেন যাবেন? নিজের দেশে চিকিৎসা করেন। চিকিৎসা যদি না হয় আপনি এখানে মারা যাবেন, তারপর ভারতে হিন্দুর কাছে যাবেন কেন? কাফেরের কাছে কেন যাবেন আপনি? তারা তো সত্যই বলছে আমরা হায়া। যদি হায়া থাকে আর ভারতে কেউ চিকিৎসার জন্য যাবেন না।